নমস্কার, আমি দেব গার্ডেন থেকে বলছি। এটা রাজারহাটে অবস্থিত। এটা আমার একটা ছোট্ট ছাদ বাগান। আপনারা দেখুন এই ছোট্ট ছাদ বাগানটা দেখুন। আমার একটা ছোট্ট জায়গা, অল্প জায়গার মধ্যে যদি আপনার মনের ইচ্ছা থাকে তাহলে আপনি একটা ছোট্ট জায়গাকেও সুন্দর একটা বাগানে পরিণত করতে পারেন। সেই উদাহরণটা আমি দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার জীবনের একটা বা মনের ইচ্ছা ছিল যে একটা সুন্দর একটা ছোট্ট ছাদ বাগান করব, যেখানে কিছু ফল ফুল, বাড়ির নিত্য পুজোর ফুল হোক বা নিজের ইচ্ছা মতো খাওয়ার জন্য দুটো ফল হোক, হবে সেইটা আমার মনের ইচ্ছা। আজকে সেই জায়গাটা আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, প্রথমে এই যে দেখুন আপনারা, এইটা হচ্ছে একটা থাইল্যান্ডের ভ্যারাইটির একটা আম। এটা হচ্ছে থাই কাটিমল। তো এই থাই কাটিমল আমটা দেখুন, এই সময় এখন আম সব আমাদের সিজনের আমগুলো সব পাকার সময় হয়ে গেছে, কিন্তু আপনারা এই যে দেখছেন এই যে গাছটিতে, এই গাছটাও দেখুন এখন সবে মুকুল এসছে। দেখুন একটা দুটো, এই দেখুন এইখানেও আরও দুটো আছে, চারটে। ওপরে দেখুন, ওপরেও রয়েছে, এই রকম আরও কিছু কিছু জায়গায় রয়েছে। এই আম গাছটা হচ্ছে থাই কাটিমল। অফ সিজনে আম খেতে গেলে সুমিষ্ট আম, এই আমি যেটা শুনেছি যে খুব মিষ্টি আম। সুতরাং আপনারা ইচ্ছা করলে এই রকম একটা থাই কাটিমল আপনি লাগাতে পারেন। তারপরে আপনাদের কাছে যাই, সেটা হচ্ছে একটা আপনার মুসম্বি লেবুর গাছ। দেখুন কীরকম ফল ভর্তি, দেখুন গাছে দেখুন শুধু ফল ভর্তি। আপনি যেখানে যেদিকেই তাকাবেন দেখুন ফলই ফল। এই দেখুন এইখানে একটা ফল, এইখানে দেখুন একটা ফল, এই রকম সারা গাছে আপনি ভর্তি ফল দেখতে পাবেন। সারা গাছ ভর্তি শুধু ফল। এটা হচ্ছে আপনার ভ্যালেন্সিয়া অলিন্ডা বলে একটা মুসম্বি লেবুর জাত। তো এই রকম আপনারা ইচ্ছা করলে একটা ছাদ বাগানে লাগাতে পারেন। তারপরে আসুন আরেকটা আপনাদের গাছ দেখায়। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা সপেদা গাছ। এটাও একটা থাইল্যান্ডের ভ্যারাইটি, থাই সপেদা বলে এটাকে। এটা অনেক বড় হয়। মানে আমি এই কালকে এক পেকেছিল, আজকে সেটা খেলাম। অতি সুমিষ্ট একটা মানে ভ্যারাইটিস জিনিস, খুব ভালো একটা সপেদা, এবং এত সুন্দর সুমিষ্ট যে আমি অনেক সবেদা খেয়েছি, কিন্তু আমি সাধারণত সবেদা করে পছন্দ করি না। কিন্তু বাড়ির লোক যেহেতু বলেছিল যে এই সবেদা গাছ একটা লাগালে ভালো হয়, তারা সবেদা খেতে ভালোবাসে, সেই জন্য লাগিয়েছিলাম। তো দেখলাম অতি সুমিষ্ট ফল, একদম চিনির মতো মিষ্টি। সুতরাং আপনারা ইচ্ছা করলে বাড়িতে একটা সবেদা গাছও লাগাতে পারেন। তারপরে আসুন, তারপরে আপনাদের দেখায় একটা জামরুল গাছ। এই দেখুন জামরুল, দেখেছেন গাছটায় কীরকম জামরুল হয়েছে? দেখুন এই দেখুন একটা, এইখানে দেখুন দুটো, তারপরে দেখুন এই যে ফুল এসেছে। আরও আপনাকে দেখায়, আরও হচ্ছে এই যে এখানে দেখাতে বলবো আমি। এই দেখুন, এখানে দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন এখানে আরও তিনটে। এই রকম আপনি ইচ্ছা করলে এইখানে আরও একটা রয়েছে দেখুন। এই রকম ইচ্ছা করলে বাড়িতে আপনি একটা জামরুল গাছও লাগাতে পারেন। সেইটা বাড়িতে জামরুল আপনারা নিশ্চয়ই, এটা জামরুলের একটা বড় মাদার গাছ। ইচ্ছা করলে আপনারা এরকম একটা সুন্দর গাছ এতে লাগাতে পারেন। এইটা দেখুন আপনাদের আর একটা আমি মুসম্বি লেবুর জাত দেখায়। এই দেখুন একটা ছোট্ট গাছটাকে দেখুন, আমি দেখাতে বলবো গাছটাকে ওপর থেকে নিচু দেখাতে পারে। ছোট্ট জায়গার মধ্যে লাগানো আছে গাছটা। দেখুন তাতে দেখুন ফল কীরকম এসছে। দেখুন একটা, এইখানে দুটো, এইখানে দেখুন আরও দুটো, এইখানে আরও একটা। এইরকম একটা ছোট্ট একটা আপনার মুসম্বি লেবুর গাছে কত মুসম্বি লেবু এসছে। এইটা আপনার আর একটা জামরুল গাছ, এটাতে ফুল এসছিল, কিন্তু যে কোনো কারণে হোক ফল দাঁড়ায়নি, ফল খসে গেছে। তো যাই হোক, আপনারা ইচ্ছা করলে এরকম একটা আরেকটা জামরুল গাছও লাগাতে পারেন। আর এদিকে আসুন, এইটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে আপনার একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ, এটা হচ্ছে থাই পিঙ্ক কাঁঠাল। এই রকম একটা কাঁঠাল গাছ যদি বাড়িতে আপনি লাগান, এরকম কাঁঠাল গাছ যদি আপনি একটা বাড়িতে লাগান, তাহলে আপনার এই ছোট্ট গাছে আপনি কিন্তু ফল পেতে পারবেন। আমার এখানেও কতকগুলো ফল ধরেছিল, কিন্তু ছোট অবস্থাতে ঠিকঠাক ট্রিটমেন্ট না করার জন্য নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এতে ফল পাবেন। এরপরে আসুন আপনাকে দেখাই পেয়ারা গাছ।
এটা হচ্ছে একটা গোল্ডেন 8 পেয়ারা। এইখানে দেখুন ফুল এসছে, এইখানে দেখুন ফুল আছে, গাছের ফুল আছে, ফল আছে। এটা হচ্ছে গোল্ডেন 8 বলে এই পেয়ারা গাছটাকে। আপনারা ইচ্ছা করলে বাড়িতে একটা খুব ইজিলি একটা গাছ, আপনার কোনো বিশেষ যত্ন বা কোনো কিছুই লাগে না, ইচ্ছা করলে বাড়িতে আপনি একটা পেয়ারা গাছও লাগাতে পারেন। তারপরে আপনাদের দেখাই আর একটা পেয়ারা গাছ। এটা হচ্ছে থাইল্যান্ডেরই একটা ভ্যারাইটি, এটাকে বলে থাই পিঙ্ক। এর ভেতরটা পিঙ্ক কালারের হবে, বাইরেটা একটা গোল্ডেন টাইপের একটা শেপ আসবে, এবং এটা একটা পেয়ারারি গাছ, ঠিক আছে। থাই পিঙ্ক গোয়াভা বলে। আপনারা ইচ্ছা করলে এরকম কত ছোট্ট একটা জায়গার মধ্যে ছোট্ট একটা গাছ, তার মধ্যে কত ফল এসছে, আপনারা ইচ্ছা করলে এরকম একটা লাগাতে পারেন। তারপরে আসুন আপনাদের দেখাই আরও একটা গাছ, যেটা হচ্ছে বাতাবি লেবু। এই বাতাবি লেবু আপনারা ইচ্ছা করলে বাড়িতে একটা এরকম সুন্দর একটা বাতাবি লেবু লাগাতে পারেন। এইটাও আপনার, এটাকে বলে হচ্ছে গোল্ডেন হানি পামেলো। এই গাছটা আপনি ইচ্ছা করলে এইরকম একটা গোল্ডেন হানি পামেলোর গাছ একটা লাগাতে পারেন। এইগুলো খুব বিশাল হয় না, কিন্তু সারা বছর এই আপনি বাতাবিটা ফলন পাবেন। সুতরাং আপনারা ইচ্ছা করলে এরকম একটা বাতাবি লেবু লাগাতে পারেন। তারপরে আসুন আপনাদের দেখায় আরেকটা লেবু গাছ। এটা হচ্ছে কিন্তু কমলা লেবু। আপনারা ইচ্ছা করলে এই রকম একটা কমলা লেবু লাগাতে পারেন। এটা একটা থাইল্যান্ডেরই ভ্যারাইটি, কমলা লেবুর ভ্যারাইটিটা। আপনারা এইটা সারা গাছ জুড়ে আপনার ভর্তি হয়ে থাকবে। আপনি দেখুন কতগুলো, দেখুন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এইটা একটা, এইরকম সারা গাছ জুড়ে ভর্তি হয়ে রয়েছে। আপনারা ইচ্ছা করলে এরকম একটা সুন্দর একটা থাইল্যান্ডের ভ্যারাইটি একটা কমলা লেবু লাগাতে পারেন, অতি সুমিষ্ট ফল। আপনারা ইচ্ছা করলে একটা কমলা লেবুর গাছও এখন আর কমলা লেবু যে আপনার বাইরে থেকে কিনে নিয়ে আসা সেরকম না। এখন আপনারা ছাতেই আপনারা কমলা লেবু লাগিয়ে ইচ্ছা করলে কমলা লেবু খেতে পারবেন। আসুন আর একটা বিশেষ আপনাদের ভ্যারাইটি দেখায়, যেটা হচ্ছে আম গাছ। এই দেখুন, এইটা দেখুন একটা আম সুন্দর ধরে রয়েছে। এইটা হচ্ছে গৌরমতি আম। এই আমটার নাম হচ্ছে গৌরমতি। তারপরে এই গাছটার একটা বিশেষত্ব আপনাদের জানাই। এই গাছটা হচ্ছে টোটাল, এই গাছটাতে আপনারা 14টা, একটা গাছের মধ্যে আমার 14টা আম গাছ এতে গ্রাফটিং করা আছে, অর্থাৎ 14 রকমের আম এই একটা আমেই পেতে পারেন। আপনারা যদি মনে করেন আপনাদের জায়গা আরও ছোট হয়, তাহলে আপনারা ইচ্ছা করলে একটা আম গাছ লাগান, কিন্তু 4 রকম 5 রকমের একটা গ্রাফটিং করা আম গাছ লাগান, তাহলে আপনারা একটা আম গাছেই আপনারা 14-15 রকমের আম পাবেন। যেরকম দেখায়, এটা হচ্ছে অরুণিমা, এইটা হচ্ছে আপনার আলফ্রান্সো, তারপরে এইটা যেরকম বললাম আপনাদের গৌরমতি, এটা হচ্ছে আপনার কাটিমল। এই রকম সব নানা রকমের আপনার আম, এতে প্রচুর মানে এবার মুকুল এসেছিল, যেহেতু গাছটা সবে কয়েকদিন আগে লাগানো হয়েছিল বলে মুকুলগুলো ঝরে যায়। পরে কিছু কিছু আম সেট হয়েছিল, একরকম পোকার আক্রমণে আমি অনেক ওষুধ স্প্রে করেও রাখতে পারিনি, তার মধ্যে কয়েকটা আম রয়েছে। দেখুন এইখানে আপনারা দেখালাম। এইবার দেখুন এইদিকে দেখায় আপনাদের আরও দুটো আম ধরে আছে। দেখুন এই দেখুন, এই একটা আম, আবার এই একটা আম, এই 3টে আমকেই আমি বাঁচাতে পেরেছিলাম। আরও দুটো আম ছিল, কিন্তু ঝড়ের কারণে সেগুলো পড়ে যায়। তো যাই হোক, এইরকম 4-5 রকমের আম আমি রাখতে পেরেছি। এইবারে আসুন আপনাদের আরেকটা জিনিস দেখায়, পাতিলেবু। পাতিলেবু আসুন, আপনারা এদিকে আসুন, আপনাদের দেখাচ্ছি পাতিলেবু। এই যে এটাকে বলে হচ্ছে কলকাতা পাতি। এই দেখুন একটা লেবু গাছে কতগুলো লেবু, দেখুন একটা, এইখানে দেখুন সবে ফুল ধরেছে। এই দেখুন এখানে মাঝারি সাইজের লেবু হয়ে রয়েছে। এই দেখুন আপনারা দেখা, এখানে মাঝারি সাইজের লেবু হয়ে রয়েছে, আবার এখানে ফুল এসেছে। আবার নিচের দিকে দেখায়, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নিচের দিকে, এই যে দেখুন আপনাদের দেখায়, এই দেখুন এইখানে কত লেবু হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এখানে দেখুন কত লেবু হয়ে রয়েছে, দেখুন ছোট বড় মাঝারি সব রকমের লেবু। এইটা সারা বছর আপনাদের লেবু দেবে। সুতরাং এই রকম আপনারা যদি একটা পাতিলেবু গাছ লাগান, তাহলে আপনারা সারা বছর আপনাদের পাতিলেবু, যেটুকু অফ সময়ে যখন অনেক দাম বেড়ে যায়, একটা পাতিলেবু হয়তো 10 টাকাও হয়ে যায়, এরকমও রয়েছে, সেইগুলো আপনার থেকে মুক্তি পাবেন। সুতরাং আপনারা ইচ্ছা করলে এরকম একটা পাতিলেবু গাছও আপনারা বাড়িতে লাগাতে পারেন।
হয়ে আসুন আপনাদের আরও আমি কিছু গাছ দেখাই। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটাও একটা কমলা লেবুর গাছ, এটাকে বলে কিন্নু কমলা। কিন্নু কমলা দেখতে পাচ্ছেন কত বড় বড় সাইজ হয়ে যাচ্ছে। এই দেখুন এখানে একটা, এখানে একটা, আবার এখানেও একটা হয়ে রয়েছে। এইটা হচ্ছে কিন্নু কমলা। সুতরাং আপনারা ইচ্ছা করলে, কিন্নু কমলা প্রচুর ফলন দেয়, আপনারা ইচ্ছা করলে এরকম একটা কমলা গাছও আপনারা বাড়িতে লাগাতে পারেন। তারপরে আপনাদের আরেকটা জিনিস দেখায়, যেটা হচ্ছে এই গাছটা দেখুন, এটা হচ্ছে কালো জামের গাছ। এটাকে বলে KG10 জাম। KG10 জাম, এই দেখুন আপনারা দেখায় গাছটাকে। এই যে এইখানে আপনারা হয়তো ক্যামেরায় আমি বলছি যে এইটা দেখানোর জন্য, এই দেখুন এটা KG10 জাম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে অনেকগুলোই হয়েছিল, তার মধ্যে যেহেতু এটা প্রথম বছরের গাছ সেহেতু বেশ কিছু নষ্ট হয়েছে ফুল হয়েও, কিন্তু এখনও গোটা 5 রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা কালো হয়ে অলরেডি প্রায় মানে ডাঁসিয়ে গেছে। এই রকম KG10 জাম ইচ্ছা করলে আপনারা বাড়িতে লাগাতে পারেন। এটা অনেক বড় হয়, যদিও মানে 10টায় 1 কেজি হয় না, মোটামুটি 20-25টা হয়তো লাগে, কিন্তু আমাদের দেশি জামের থেকেও এটা অনেক বড় হয়। ঠিক আছে, এই একটা জাম দেখিয়ে দিলাম। এইবারে আপনাদের, হ্যাঁ, আরও আপনাদের দেখাই যে অনেক তো গাছ দেখালাম। এবারে আপনারা দেখুন বেদানা খাওয়ার দরকার আছে নিশ্চয়ই শরীরের জন্য। তো দেখুন বেদানা গাছ, দেখুন একটা ছোট্ট গাছ, তার মধ্যে প্রচুর বেদানা হয়েছিল। আমি সব ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, যেহেতু ছোট্ট গাছ নষ্ট হয়ে যেতে পারে তারপরের দিকে এটা। এই জন্য একটা মাত্র বেদানা রেখে কীরকম হয় দেখার জন্য একটা মাত্র বেদানা রেখে সব ফুলগুলো ছেড়ে দিয়েছি। আরও একটা আপনি বেদানা দেখায়, এটা এই গাছটা যেটা দেখালাম এটা হচ্ছে GM2 এর নাম, এই বেদানা গাছটার নাম GM2। এরপরে দেখায় আপনাদের আবার একটা থাইল্যান্ডের ভ্যারাইটি বেদানা। আমি দুটো বেদানা লাগিয়েছি, তো এরও এখানে প্রচুর ফুল এসেছিলো, এই সব ফুলগুলো আমি ছিঁড়ে ফেলেছি। এই দেখুন এখনও 2-1টা বোধহয় ফুলের ছোটো ছোটো এও রয়েছে, যাই হোক নষ্ট করে ফেলেছি। একটা আমি রেখে দিয়েছি এরও, যাতে এটা দেখার জন্য যে কীরকম এর ফলনটা হয়। তো আপনারা ইচ্ছে করলে এরকম একটা বেদানাও আপনারা লাগাতে পারেন। তারপরে আপনাদের একটা আমরা যেটাকে আগে বলতাম আঁশফল, থাইল্যান্ডে এটা রঙ্গন বলে, 4 সিজন। এটা হচ্ছে এই যে গাছটা লাগিয়েছি এটা হচ্ছে 4 সিজন রঙ্গন, অর্থাৎ বছরে 4 বার এর আঁশফলের থেকে বড় সাইজ হয়, এবং এই গাছটার ফলগুলো আপনার কিছুটা লিচুর মতো মোটা শাঁসের, বীজটা ছোট হয়। এই গাছটাও একটা আমি লাগিয়েছি, এরও ফুল এবং ফল সেট হওয়ার মুখে নষ্ট হয়ে যায়। যাই হোক পরের বার আশা করছি আবার হবে। এটা বছরে 4 বার দেয়, সুতরাং আপনার ইচ্ছা করলে আমরা 4 সিজন রঙ্গনও লাগাতে পারেন। এইবারে আপনাদের দেখায়, আসুন আপনারা একটা নতুন ধরনের গাছ, এটা হচ্ছে সি গ্রেপস। এই গাছটাকে বলে সি গ্রেপস। এই গাছটা হচ্ছে লম্বা, আপনার অনেক আঙুরের মতোই লম্বা থোকা হবে। গাছটা একটা এও ছিল, আপনার ফুলও ধরেছিল। ফুলটাকে আমি ছিঁড়ে দিয়েছি, গাছটা যদি ছোটো বলে আমাকে বলেছিল যে দেখার জন্য ফুলটা রেখেছি, পরে ছিঁড়ে দেবেন, তো আমি সেটা ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। যাই হোক এই গাছটাতে এরকম, এটা যে দেখেছিলাম লম্বা আপনার আঙুরের মতোই হয়, যদিও খুব সুমিষ্ট নয়, কিন্তু এইটার মধ্যে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা হালকা একটা আপনার নোনতা ভাবের সঙ্গে মিষ্টি, যার ফলে একটা নতুন একটা জিনিস। এবং এইটাতে নাকি প্রচুর পরিমাণ নানা রকম আয়রন বা নানা রকম ভিটামিনস, মিনারেলস, নানা রকম জিনিস আছে। সেই কারণে এই গাছটাকে আমি লাগিয়েছি, যাতে একটুখানি শরীরের জন্য তো কিছু দরকার, সেই কারণে এই গাছটা লাগানো। তো হলো, এইবারে আপনাদের দেখাই আমি কিছু আপনাদের এই ফুল গাছ দেখায়। এই যে এইখানে বাড়ির সাধারণত পুজোর জন্য ফুল তো লাগেই আমাদের। এইখানে দেখতে পাচ্ছেন জবা গাছ, এই যে জবাই দেখুন, জবা হয়ে উঠছে দেখুন, এই যে জবা একটা কুঁড়িও ধরেছে। আমরা প্রত্যেক দিনের পুজোর ফুল এখান থেকে আমরা সংগ্রহ করি। এই দেখুন আসুন গোলাপ গাছ, তারপরে এইটা হচ্ছে ফুল রঙ্গন বলে একরকম ফুল হয়, এই যে দেখুন এই যে ফুলগুলো আপনাকে দেখাচ্ছি, এই ধরনের ফুল হয় এই এই ফুল। তারপরে এখানে আরেকটা গোলাপ গাছ, এই রকম আসুন এইখানে গোলাপ গাছ আছে, এই দেখুন গোলাপের, দেখুন গোলাপ এতে আসছে, ওই দেখুন গোলাপ গাছ। তারপরে আপনার এইখানেও গোলাপ আছে। এইখানে দেখুন আপনার নীলকণ্ঠ ফুল, বুঝতেই পারছেন নিশ্চয়ই, নীলকণ্ঠ মানে হচ্ছে আপনার অপরাজিতা, যেটা বলে অপরাজিতা ফুলেরও গাছ আছে। তারপরে এরকম সব নানা রকমের আমরা, মানে এই যে এইদিকে ঘুরিয়ে দেখাতে বলবো। হ্যাঁ, এই দেখুন এইখানে যেরকম আবার একটা জবা এসছে, এটা কালকে ফুটবে। আপনার ওইখানে দেখাতে বলবো, আপনার গোলাপ আপনার হয়ে রয়েছে, ওখানে একটা ছোট গোলাপ হয়ে রয়েছে।
এই রকম সব রয়েছে। এছাড়াও আর একটা আপনাদের নতুন জিনিস দেখাবো, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না পুরোপুরি। তো যাই হোক, এইটা হচ্ছে এই লঙ্কাটাকে বলে হচ্ছে ঘিয়ে লঙ্কা। এই ঘিয়ে লঙ্কা যেটা হচ্ছে যে এই যে গাছটা দেখেছেন, এটা হচ্ছে একটা ঘিয়ে লঙ্কার গাছ। এটা একটা বিশেষত্ব রয়েছে কি, আপনি যদি রান্নার মধ্যে এই একটা লঙ্কাকে কাটারও দরকার নেই, লঙ্কাটাকে গোটা অবস্থাতেই যদি আপনি ফেলে দেন, তো আপনার পুরো রান্নাতে একটা সুন্দর গাওয়া ঘিয়ের গন্ধে ভরে উঠবে, মনে হবে যে আপনার ওতে ঘি দেওয়া হয়েছে, কিন্তু আদৌ আপনার ঘি দেওয়া হয়নি। আর প্রচণ্ড ঝাল, অর্থাৎ একটা লঙ্কা 2-3 জনে খেতে পারবে কিনা আমার সন্দেহ আছে, এই যে লঙ্কাটাকে, এত ঝাল। সুতরাং আপনারা ইচ্ছা করলে এরকম একটা ঘিয়ে লঙ্কার গাছও আপনারা লাগাতে পারেন। আরও বেশ কিছু গাছ আমার হয়ে রয়েছে, যেরকম নানা রকম, এই যে ধরুন এই সাদা আপনার অপরাজিতা, তারপরে এই সব নানা রকমের জবার ভ্যারাইটিস, বড় আপনার অস্ট্রেলিয়ান বা এরকম ইন্ডিয়ান নানা রকম ভ্যারাইটিস আমি কিছু কেমন গাছ লাগিয়েছি। একটা লাল রঙ্গন দেখায় যেরকম, দেখুন প্রচুর পরিমাণ কুড়ি এসছে। এই সব গাছ থেকে কিন্তু আমি সারা বছর আমি আমার নিত্য পুজোর জন্য যেটুকু ফুল লাগে সেই ফুলটা আমি এখান থেকেই কালেক্ট করি। দেখুন আমি বেগুন গাছও লাগিয়েছি, দেখুন একটা টবের মধ্যে, যেটাতে আমার লেবু গাছ লাগানো রয়েছে, সেই টবের মধ্যে একটা অল্প জায়গার মধ্যে বেগুন গাছ, দেখুন কিরকম বেগুনও ধরেছে। সুতরাং আপনারা এরকম ছোটোখাটো বেগুন গাছ, লঙ্কা গাছ এই সব আপনি লাগাতে পারেন। সুতরাং আপনারা এইভাবে বাগান করুন, দেখবেন আপনারও নিজের অফ টাইমে একটা সুন্দর সময় চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না কোথা দিয়ে সময়টা চলে গেল, আর আপনাদের ঘরেরও চাহিদা বেশ খানিকটা মিটবে। সুতরাং আপনারা বাগান করুন, এইটাই আমার কাছে আবেদন রইল। চারিদিকে সবুজ হোক, সুন্দরভাবে আমাদের একটা সমাজ গড়ে উঠুক। নমস্কার।